আমার খবর। নির্ধারিত দিনেই শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ হলো। যেটা বলেছিল প্রশাসনের পক্ষ থেকে 24 থেকে 28 তারিখ পর্যন্ত এই মেলা করা যাবে এবং এখানে যারা দোকানদার ছিল তাদেরকে সেই মতোই মেলায় দোকান করার অনুমতি দিয়েছিল। আজ সেই শেষ দিন। গতকাল 10টা পর্যন্ত বিক্রি বাটা করার পরই দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন এবং এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য কিন্তু একটা টিম হিসাবে কাজ করেছিল জেলা প্রশাসন। মালিকদের জানানো যাচ্ছে আজ বেলা 12টার মধ্যে সমস্ত স্টল তুলে নিন, নচেত প্রশাসন এবং পৌষ মেলা কমিটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই কাজের যেমন বোলপুর মহকুমা শাসক তদারকি করেছেন, তেমনই তদারকি করেছেন বোলপুর পৌরসভার উপপৌরপতি অমর শেখ এবং যিনি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনিও কিন্তু এই মেলার বিষয় নিয়ে সারা দিন তদারকি করেছেন। সব সময়ই কিন্তু মেলা প্রাঙ্গণে পড়ে থেকেছেন এবং সকাল বিকেল এই মেলাতে সময় দিয়েছেন এবং তিনি চেয়েছিলেন যে সুষ্ঠু সম্পন্ন একটা মেলা হোক এবং শান্তিনিকেতন মেলা যেহেতু এবারে জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছিল মাঠের, সেই জন্য কিন্তু আরও একটু চাপ ছিল এবং এই মেলার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন দিক সাজিয়ে তুলেছিল জেলা প্রশাসন এবং গতকালই কাজল শেখ জানিয়েছিলেন যে মেলা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং সকলেই সেই কথা মেনে নিয়েছে এবং সেই মতোই কিন্তু মেলা শেষ হবে। হ্যাঁ, ঠিক তেমনই কথা শেষ হলো ঠিক 29 তারিখ। আজ 29 তারিখেই কিন্তু সকাল থেকেই গতকাল 28 তারিখ রাতের বেলায় সব দোকান বিক্রি বাটা করার পর বন্ধ করে দিয়েছে এবং আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় খোলাপাড়া শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যারা দোকান নিয়ে এসেছিল তারা কিন্তু তাদের দোকান গুটিয়ে নিচ্ছে। আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই মেলার বিষয় নিয়ে একটি বিভিন্ন সময়ে আলোচনা ছিল। বারবার কাজল শেখ বলছিলেন যে মেলা নিয়ে একটা যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে সেটা কিন্তু তিনি তুলে দেবেন সর্বসাধারণ মানুষের কাছে এবং সবার কাছে। তিনি জানিয়েছেন যে সংবাদ মাধ্যমকে জানানো হবে যে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সব হিসাব কিন্তু সংবাদ মাধ্যমের সামনে যাওয়া হবে এবং বোলপুর জুড়ে পোস্টার দেওয়া হবে কত টাকা আয় এবং ব্যয় হয়েছে এই মেলার। কি বললেন কাজল শেখ আমরা শুনবো। দেখা যায় যে মেলা তুলতে গিয়ে একটা বিরাট অশান্তি সৃষ্টি হয়, সেই জায়গায় কিন্তু সেই ছবি চোখে পড়লো না। সুষ্ঠুভাবেই তারা নিজেরাই যে কথা রেখে দিয়েছিলেন সেই কথা রেখেছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, বিগত দিনে মেলাটা হতো বিশ্বভারতী কর্তৃপক্ষের আন্ডারে। এবছর যে মেলাটা হয়েছে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সারা বাংলা মানুষকে পথ দেখিয়েছেন। আজকের এই যে মেলাটা, আজকে যে শেষ দিন ছিল গত রাত 10টা পর্যন্ত 7ই পৌষ যা অনুষ্ঠিত হয়েছিল, সেই মেলাটা শুভ উদ্বোধন করেছিলেন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরাভাষের মধ্য দিয়ে। এবং এই মেলাটা যারা আয়োজক, মেলাটার যারা আয়োজক যেমন ধরুন আমাদের বীরভূম জেলা প্রশাসন, বীরভূম জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বোলপুর মিউনিসিপ্যালিটি, বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে রবীন্দ্র প্রেমীর সঙ্গে যা যুক্ত, রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত, তারা সকলেই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলাটাকে অনুষ্ঠিত করেছে। সুতরাং যেখানে আমরা সকলে আছি সেখানে তো এই ধরনের কথাটা হওয়াই স্বাভাবিক যে নির্ধারিত সময়ে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে মেলাটা করেছিলাম। নির্ধারিত সময়ে মেলাটা এখান থেকে উঠে যাচ্ছে এবং 48 ঘন্টার মধ্যে আমরা যেটা কথা দিয়েছি বিশ্বভারতী কর্তৃপক্ষকে, তাদের পুরোপল্লী মাঠ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেবো। পূর্ববর্তী অবস্থা নয়, আমাদের যেটা কথা সেটা তার থেকে আরও ভালো অবস্থায় ফিরিয়ে দেবো। এই মাঠটা কী অবস্থা ছিল আপনারা ভালো করে জানেন, তার থেকে ভালো অবস্থায় ফিরিয়ে দেবো। এবং আমরা যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মেলাটা শেষ যেদিন হবে তারপরে আমরা মেলার আয় ব্যয়ের হিসাবটা আপনাদের তুলে দেবো। সে কথাটাও বলে যেতে চাই যে মেলার আয়টা আমাদের কাছে এসে গেছে, কারণ মেলার আয়ের যে হিসাবটা সেটা আমাদের প্রশাসনের হাতে আছে। বিডিও সাহেবের যারা এখানে আধিকারিক আছেন তাদের হাতে আয়ের হিসাবটা আছে। ব্যয় হিসাবটা আজকে দিতে পারছি না, কারণ ব্যয়ের যে হিসাব ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে শুরু করে তাদের মিটার রিডিং দেখবে, তারপর তারা বিল দেবে, তারপর তাদের বিল দেওয়া হবে। এইভাবে যারা প্যান্ডেলওয়ালা, যারা প্যান্ডেল করেছে তাদের বিলটাও দেওয়া হবে। আরও যারা খাবার স্টল করেছে তাদের খাবারের বিলটাও দেওয়া হবে। টোটাল বিল প্রোভাইড করার পরে, বিল দেওয়ার পরে আপনাদেরকে ডাকবো, ডেকে আয় ব্যয়ের হিসাবটা বছর দেবো। সঙ্গে সঙ্গে বোলপুর মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গায় পোস্টার আকারে আয় ব্যয় হিসাবটাও টাঙিয়ে দেবো। দেখুন, যেদিন বীরভূম জেলার পরিষদের সভাপতি হিসাবে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন,
সেদিনই বলেছিলাম যে রাজনীতিটা আমার নেশা, এটা আমার পেশা নয়, আমি খাবও না, খেতেও দেবো না, এটা আমার চলার পথ। এই মেলা প্রাঙ্গণ যদি শুরু হয়, সেদিনই বলেছিলাম সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা প্রশাসনকে এই দায়িত্ব দিয়েছেন। সুতরাং দায়িত্বটা আমার নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করাটা হচ্ছে আমার কাজ, কারণ দায়িত্বটা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যতদিন মেলা চলেছে রাত 12টা 1টা পর্যন্ত মেলাতে আমি থেকেছি, প্রত্যেকদিন সকালবেলাতে মেলাতে এসে হাজির হয়েছি। তার মানে মেলাতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। পূর্ববর্তী দিনে মেলা এই মাঠে হয়েছে, যুগ যুগ ধরে মেলাটা হয়ে আসছে, প্রত্যেক বছর কোনো না কোনো ঘটনা ঘটেছে। এবছর একজন মদখোর মাতালকেও মেলা প্রাঙ্গণে আমরা ঢুকতে দিইনি বা ঢুকেনি বা ওখানে সে ধরনের বিশৃঙ্খলা করেনি। সুতরাং কাজল শেখ যেটা বলে সেটা করে দেখায়, কারণ আমরা একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক হিসাবে বলছি, জোর গলায় বলছি, যেটা বলি সেটা করে দেখাই এবং এই মাঠে যেটা বলেছি সেটাও করে দেখাবো, করে দেখিয়েছি। কোনো বিশৃঙ্খলা হবে না, হতে দিইনি। মেলা 5 দিন হবে, 5 দিন হয়েছে, 48 ঘন্টার মধ্যে আমরা মাঠ ফিরিয়ে দেবো। 48 ঘন্টার মাঠ ফিরিয়ে দেবো। যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে, 1200 স্টল আছে, তারা নিজে থেকে স্টল নিজে তুলে নিচ্ছে, গুটিয়ে নিচ্ছে, তারা বাড়ি চলে যাবে, মাঠ ফাঁকা হয়ে যাবে। টিম হিসেবে কাজ করাটাই কি সাফল্য বলে মনে হয়? অবশ্যই বোলপুর মিউনিসিপ্যালিটি যেভাবে আমাকে সহায়তা করেছে, বোলপুর মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান অমর শেখ তার শারীরিক অক্ষমতা সত্ত্বেও প্রত্যেক দিন এসেছে। তাছাড়াও বোলপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি কাউন্সিলর, তাছাড়াও বোলপুর মিউনিসিপ্যালিটির যারা আমাদের এখানে শ্রম দিয়েছে ভলেন্টিয়ার্স হিসাবে, আমাদের বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে, প্রাক্তনী থেকে শুরু করে, আশ্রমিক থেকে শুরু করে, প্রত্যেককে বীরভূম জেলা প্রশাসনের কথা বলবো না, কারণ ওদের দায়িত্বে ছিল, ওরা তো তাদের সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সুতরাং সকলে মিলিতভাবে, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে মেলাটাকে সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে পরিচালনা করার যে কাজটা করেছে, সকলকে আমি ধন্যবাদ জানাই। শুনলাম আমরা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য। তিনি জানালেন যে স্বচ্ছতা বজায় রাখতেই এই যে পরিকল্পনা বা যে পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি সেগুলি করবেন এবং বোলপুর জুড়ে পোস্টারিং দেওয়া হবে এবং সাংবাদিকদেরকে ডেকে প্রেস কনফারেন্স করা হবে এই মেলার আয় ব্যয় হিসাবের জন্য। এবং যেটা হলো যে তিনি চাইছেন এবার তার একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেলার উদ্বোধন করেছিলেন, স্বচ্ছতাই ছিল তাদের মূল লক্ষ্য এবং সেই অনুযায়ী পুরো মেলাটাকে সাজানো হয়েছিল যাতে কোনো সমস্যা না হয়। এবং এখানে টিম হিসাবে কাজ করেছিল মেলা কমিটি। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।